নমস্কার বন্ধুরা, পানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি পকোড়ার রেসিপি। তবে এটা সন্ধ্যের জলখাবারে খাওয়ার জন্য নয়, এটা দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে মজাদার পকোড়াগুলি খুব সহজে তোমরাও তৈরি করে নিতে পারবে। কথা না বাড়িয়ে চলো এবার রেসিপিটা শুরু করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উচ্ছে পাতার পকোড়া বা বড়া, যেটাই বলে থাকো। এর আগেও আমি তোমাদের সাথে দুটো উচ্ছের রেসিপি শেয়ার করেছিলাম এই গাছে থেকে ছিঁড়ে নিয়ে। আজকে ওই গাছের পাতা ছিঁড়েই তোমাদের রেসিপিটা শেয়ার করব। এখানে উচ্ছে গাছ কিন্তু নিজেরাই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। সবজি চোকলা ফেলে না দিয়ে যে কোনো টবে বা বাড়ির কোনো ফাঁকা জায়গায় ফেলে দিলে অনেক উচ্ছে গাছ হয়, আর সেখান থেকেই তোমরা কিন্তু অনায়াসে উচ্ছেগুলিকে পেয়ে যাবে, যেমনভাবে আমি পেয়েছি। উচ্ছে পাতার এই পকোড়াগুলি এতটাই মুচমুচে হয়, গরম ভাতে তো আর অন্য কোনো পদে দরকারই হয় না। তো আমি দেখো একে একে পাতাগুলি ছিঁড়ে নিচ্ছি। এই গাছের মধ্যে অনেক উচ্ছে হয়েছে, আর উচ্ছে হবে না, তাই ভাবলাম উচ্ছে যখন হবে না তখন উচ্ছের পাতা দিয়েই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। পাতাগুলি দেখো হলুদ হলুদ হয়ে গেছে, তো পাতাগুলি ছিঁড়ে নিই, তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে দেখো এই কটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। এখন উচ্ছে পাতাগুলিকে একটা নাইফের সাহায্যে খুব মিহি করে কেটে নেব। পাতাগুলি খুবই তেতো হয়, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে দেখো খুব মিহি করে কেটে নিলাম উচ্ছে পাতাগুলিকে। এবার কেটে নেওয়ার পরও পাতাগুলিকে আবারও ধুয়ে নেব। আমি এখানে পাতাগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। চলে এসেছে একটা ব্যাটার তৈরি করার জন্য। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি। এরপর দিয়ে দেব চালের গুঁড়ো 3 টেবিল চামচ। যদি পরে আরও দরকার হয় তবে অ্যাড করা যাবে, তবে এখানে চালের গুঁড়োটা বেশি করেই দিতে হবে, তাহলে একটা ভীষণ ক্রিসপিনেস আসবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে খুবই সামান্য। এরপর টেস্ট অনুযায়ী নুন ব্যবহার করলাম। এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে উঁচু 2 টেবিল চামচ বেসন ব্যবহার করছি। এরপর এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য একদমই বেশি উপকরণের দরকার নেই। একদিকে ভাত বসিয়ে দিয়ে অন্যদিকে পকোড়াগুলিকে খুব সহজে ভেজে নেওয়া যায়। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমেই বেশি জল দেব না, তাহলে কিন্তু মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে একটা স্পুনের সাহায্যে ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি। এখানে ব্যাটারটি কিন্তু বেশি পাতলা হবে না, একটু শক্ত শক্ত রেখে দেব। ব্যাটারটিকে একটু শক্ত করে রেখে দিলে পাতাগুলি যখন ভাজবো তখন ভীষণ মুচমুচে হবে। এখন উচ্ছে পাতাগুলিকে এই মিশ্রণের মধ্যে ঠিক এইভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটু জল নেই, এই রকমই শুকনো শুকনো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করছি। এরপর চালের গুঁড়োটাকেও এর মধ্যে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এর মধ্যে যেহেতু নুনটা আছে তাই জল ছাড়তে শুরু করবে, তাই ইনস্ট্যান্টই মিশ্রণটিকে তৈরি করে নিয়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার অয়েলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একে একে মিশ্রণটি থেকে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দেব, না হলে কিন্তু ওপরে যে সারফেস সেটা পুড়ে যাবে। তোমরা যদি কখনো উচ্ছে পাতার পকোড়া না খেয়ে থাকো তাহলে অন্তত একবার আমার মতো করে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। এটা কিন্তু অবশ্যই গরম গরম খাবে, তাহলে দুর্দান্ত লাগবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 3 মিনিটের মতো এক সাইড ভেজে নিয়ে এবার উল্টে দিলাম অন্য সাইডে হওয়ার জন্য। এখানে 2 সাইডে খুব কড়া করে ভেজে নেব। দেখো অন্য সাইডও আমার ভাজা হয়ে গেছে, কালারগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার এখানে কমপ্লিট। এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যে মিশ্রণটি আছে সেই মিশ্রণটি থেকে এই তেলের মধ্যেই আমি পকোড়াগুলিকে ভেজে নেব। এখানে কিন্তু আর তেলের দরকার হয়নি, যে তেল দিয়েছি সেই তেলেই আমার পকোড়াগুলিকে ভেজে নেওয়া হয়ে যাবে। একই রকমভাবে পকোড়াগুলিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব।
নিরামিষ পকোড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।